আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী শিক্ষক, গণিত, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব ও নবম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 9.1 নিয়ে। আমরা এই অধ্যায় সম্পর্কে এর আগেও আলোচনা করছি, তারই ধারাবাহিকতায় পরবর্তী থেকে শুরু করব। তাহলে চলো আমরা শুরু করি। এর আগে আমরা 4 নাম্বার পর্যন্ত করছিলাম, এখন আমরা আজকে 5 নাম্বার থেকে শুরু করব। তাহলে আমি যদি প্রথমে 5 এর কটা শুরু করি, আছে ক। এখানে কি বলছে? সরল করো। সরল করো। তাহলে ক নাম্বারটা যদি করি, সমাধান। এখানে দেয়া আছে কি দেখো, a plus b by b পরে আছে a by a minus b into a minus b by a into a by a minus b by a plus b by b power b by a minus b into a minus b by a power b by a minus b। তাহলে আমরা লিখতে পারি সূচকের নিয়মে যদি বেস সেম থাকে তাহলে আমরা যোগ করতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে দেখো এই বেসটা সেম আছে, এই বেসটা সেম আছে। আমরা যদি এই দুইটা উপরে উঠাই তাহলে হবে দেখো a plus b by b power a by a minus b into a plus b by b পাওয়ারটা যদি উপরে ওঠে তাহলে মাইনাস হয়ে যাবে, ইনটু এটা যদি আবার লিখি a minus b by a পাওয়ারে a by a minus b ইনটু অনুরূপভাবে যদি আমরা এটাও উপরে উঠাই তাহলে লিখতে হবে b by a minus b। এখন দেখো তাহলে এই দুইটা বেস আমাদের কি আছে? সেম আছে। এই দুইটা বেস কি আছে? সেম আছে। তাহলে আমরা কি জানি, যদি বেস সেম থাকে তাহলে পাওয়ারে যোগ হয়। সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি দেখো a plus b by b a by a minus b minus b by a minus b into এই দুটো বেজও কি আছে? আমাদের সেম আছে। তাহলে আমরা এই পাওয়ার দুটো ওইভাবে এখানে কি হবে? মাইনাস হবে। তাহলে লিখতে পারি a minus b by a by a minus b minus b by a minus b, কারণ এটা নিচ থেকে উপরে ওঠার কারণে এটা মাইনাস হয়েছে। এখন যদি আমরা এটা লসাগু করি তাহলে দেখো b by b, এটা লসাগু কি আছে? সেম আছে। তাহলে আমরা এখানে a minus b লসাগু লিখতে পারি a minus b। অনুরূপভাবে দেখো a minus b by a, এখানেও a minus b লসাগু হয়, তাহলে লিখতে পারি a minus b। তাহলে দেখো a minus b কাটা, a minus b কাটা, তাহলে আমরা লিখতে পারি এখানে থাকে কি a plus b by b into power 1 a minus b by a power 1। তাহলে এখন আমরা লিখতে পারি দেখো ab into a plus b into a minus b। তাহলে a plus b into a minus b কিসের সূত্র আমরা লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই ab। তাহলে আমাদের এটা শেষ। আমরা পরবর্তীটা যদি শুরু করি 5 এর খ। এটা আমরা যদি মুছি দেখো 5 এর খ নাম্বারটি সমাধান। এখানে কি দেওয়া আছে দেখো a power 3/2 plus ab by ab minus bq minus root over a by root over a minus b, আমাদের এটা দেওয়া আছে। এখন দেখো আমরা সূচকের নিয়মে ভাঙতে পারি। তাহলে যদি আমরা এটা এই পাওয়ারটা যদি বড় আছে এটা যদি ভাঙি তাহলে দেখো কি a1 plus 1/2
3/2 যে কথা আমাদের এটা যদি ভাঙিস তাও সেম কথা। তাহলে যদি লিখি এ বি আর নিচে কি কমন যায়, আমাদের বি কমন যায়, তাহলে a মাইনাস বি স্কোয়ার হয়, মাইনাস এই পাশেটা সেমই রাখবো, রুট ওভার এ বাই রুট ওভার এ মাইনাস বি লিখতে পারি। এখন সূচকের নিয়মে আমরা কি পারি, এটা দুইজনকে দিতে পারি। তাহলে যদি দেই, দেখো a ডট a টু দি পাওয়ার হাফ প্লাস এ বি ইন্টু, আমরা এটা যদি আমরা একটু ভাঙাই লিখি, দেখো তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা সূত্র ভাঙানোর জন্য, এটা কিসের সূত্র পড়ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, আর এটা অনুরূপভাবে সেমই থাকবে, রুট ওভার এ বাই রুট ওভার এ মাইনাস বি। এখন যদি আমি এটাকে ভাঙাই, তাহলে দেখো a এর পরিবর্তে আমরা কি রুট ওভার এ লিখতে পারি প্লাস এ বি, আর বি ইন্টু এটা কিসের সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে, তাহলে লিখতে পারি আমরা রুট ওভার এ প্লাস বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি, আর এটা সেমই থাকবে রুট ওভার এ বাই রুট ওভার এ মাইনাস বি। এখন খেয়াল করে দেখো এখানে কি কমন যায়, এ আমাদের কমন যায়, তাহলে যদি আমরা এ কমন নিই তাহলে রুট ওভার এ প্লাস বি, আর নিচেরটা সেমই থাকবে বি ইন্টু রুট ওভার এ প্লাস বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি মাইনাস রুট ওভার এ বাই রুট ওভার এ মাইনাস বি। তাহলে রুট ওভার এ প্লাস বি রুট ওভার এ প্লাস বি যদি কাটা যায় তাহলে থাকে এ বাই বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি মাইনাস রুট ওভার এ বাই রুট ওভার এ মাইনাস বি। এখন যদি আমি আরেকটু ভাঙাই, তাহলে এখন এসে কি লসাগু আসে, এটা আমাদের লসাগু হয়। তাহলে দেখো বি ইন্টু রুট ওভার এ মাইনাস বিটা যদি লসাগু হয়, তাহলে লিখতে পারি কি এ মাইনাস বি রুট ওভার এ, আমরা এটা লিখতে পারি। আমাদের এটা যদি আমরা বি রুট ওভার এ লসাগু হয়, তাহলে এই জায়গায় দেখো আমাদের এটা আমরা যদি আরেকটু ভাঙাই লিখি, এটারে রুট ওভার এ ডট রুট ওভার এ মাইনাস বি রুট ওভার এ বি, আর এটা সেমই থাকবে রুট ওভার এ মাইনাস বি, এ যে কথা আর রুট ওভার এ ডট রুট ওভার এ সেম কথা, কারণ কিভাবে দেখো এখানে যদি আমি দেখাই রুট ওভার এ ডট রুট ওভার এ ইকুয়াল হয় রুট ওভার এ স্কয়ার, স্কয়ারের কারণে কি হয়, রুটটা বাদ যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি এটাই লিখতে পারি। অর্থাৎ আমরা এখন যদি লিখি এখানে কি কমন যায়, আমাদের রুট ওভার এটা কমন যায়, তাহলে লিখতে পারি রুট ওভার এ ইন্টু রুট ওভার এ মাইনাস বি বাই বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি। তাহলে এটা আর এটা আমাদের কাটা গেছে, তাহলে आंसर কি দাঁড়ালো, আমাদের রুট ওভার এ বাই বিটা হচ্ছে আমাদের आंसर। অবশ্যই তোমরা বুঝতে পারছো। এখন যদি আমি পরবর্তী অঙ্কটিতে যাই, তো দেখো এখানে দেয়া আছে গ নাম্বারটি, যদি আমি লিখি গ নাম্বারটিতে আছে 5 এর গ সমাধান কি দেয়া আছে, দেখো x to the power a 1 by a square minus b square by a minus b a by a plus b আছে। আমরা সূচকের নিয়মে কি লিখতে পারি, দেখো সূচকের নিয়মে আমরা জানি যে x to the power m n যদি থাকে তাহলে আমরা x to the power m n এই আকারে লিখতে পারি। তাহলে যদি ওই জিনিসটা আমরা এখানে ফলো করি, তাহলে দেখো কি লিখতে পারি x to the power 1 by a, আর এটা যদি এর সাথে কি গুণ হবে, তাহলে আর এটা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, তাহলে আমরা লিখতে পারি a plus b into a minus b, আর উপরে গুণ এখানে লিখতে পারি বাই a minus b into a by a plus b লিখতে পারি। তাহলে জিনিসটা খেয়াল করে দেখো এখানে a plus b টা কাটা, আমাদের যদি কাটা যায় তারপর আমরা লিখতে পারি এখানে দেখো x to the power 1 by a, আর এখানে থাকে কি a into a minus b, ও a minus b টাও কাটা যায়, তাহলে আমাদের এখানে এটা আছে। তাহলে এখন যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে x to the power a by a, এখানে 1 এর সাথে গুণ হয়েছে, তাহলে a যদি কাটা যায় তাহলে x to the power 1 অর্থাৎ x হয়। এখন যদি আমরা পরবর্তীটা শুরু করি,
পরবর্তীটা যদি দেখি হচ্ছে ঘ। এখানে দেওয়া আছে কি দেখো, সমাধান 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস m ডট b টু দি পাওয়ার n প্লাস e টু দি পাওয়ার মাইনাস m ডট c টু দি পাওয়ার p প্লাস 1/1 প্লাস b টু দি পাওয়ার মাইনাস n ডট c টু দি পাওয়ার p প্লাস b টু দি পাওয়ার মাইনাস n ডট a টু দি পাওয়ার m প্লাস 1/1 প্লাস c to the power minus p dot a to the power m plus c to the power minus p dot b to the power n। এটা তোমাদের বইতে দেওয়া আছে। আমরা যদি এখন করি তাহলে দেখো, যদি এইগুলো সব আমরা নিচে দিয়ে দিই, সূচকের নিয়মে আমরা দিতে পারি, তাহলে 1 প্লাস এটা নিচে চলে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে b to the power n by a to the power m plus c to the power p by a to the power m plus 1/1 plus c to the power p by b to the power n plus a to the power m by b to the power n plus 1/1 plus a to the power m by c to the power p plus b to the power n by c to the power p। অর্থাৎ যেগুলো আমাদের ইনভার্স ছিল আমরা সবগুলো কি করছি, নিচে দিয়ে দিয়েছি। এখন যদি এখানে সবগুলো দেখো লসগু হয়, এটা a টু দি পাওয়ার m হয় লসগু, এটা b টু দি পাওয়ার n হয় লসগু, এটা c টু দি পাওয়ার p হয় লসগু। যদি আমরা লসগু করি তাহলে দেখো 1/a টু দি পাওয়ার m লসগু হলে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। অনুরূপভাবে যদি আমরা লসগু করি তাহলে b টু দি পাওয়ার n, তাহলে b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m। আর এখানে যদি লসগু করি তাহলে c টু দি পাওয়ার p লসগু হয়, তাহলে c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n লসগু হয়। এখন আমরা এই নিয়ম তো আমরা জানি যে এই 1 এর নিচে একটা 1 আছে, তাহলে 1/1 আর এখানে আছে n নিচে 1/1, যদি হিসাব করি তাহলে এটা উপরে চলে যাবে, উল্টায় যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে দেখো 1/1 গুণ এটা উপরে গেলে a টু দি পাওয়ার m by a to the power m plus b to the power n plus c to the power p, এটা উপরে যাবে, তাহলে 1/1 গুণ b to the power n by b to the power n plus c to the power p plus a to the power m হয়। আর এটাও যদি লিখি 1/1 গুণ c to the power p by c to the power p plus a to the power m plus b to the power n। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তিনটা জিনিসই কি আছে, লসাগুতে আমাদের সেম জিনিস আছে, তাহলে আমাদের এটা লসাগু হবে। যদি এটা লসাগু হয় তাহলে আমরা যদি লিখতে পারি কি, তাহলে এখানে হবে a to the power m plus b to the power n plus c to the power p লসাগু হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি a to the power m plus b to the power n plus c to the power p। এটা কাটা যদি যায় তাহলে আমরা লিখতে পারি এটা হলো 1। তাহলে আমরা আজকের এতগুলো অঙ্ক করছি, নেক্সট ক্লাসে তার পরবর্তী থেকে শুরু করব। আল্লাহ হাফেজ।